শান্তি হয়েছে তাহলে আশা করি। হওয়ার তো কথা, बार बार বলেছিল যে রোহিত ভাই মুঝসে নেই হো পা রা হ্যায় और नहीं जोर लगता, আমাকে আর বল করিও না, আমার আর জোর লাগছে না গায়ে। বারবার বলার পরেও রোহিত শর্মা সেটা শোনেনি। ইন্ডিয়ান টিমের ফ্যান যারা, আমরা আমাদের মতন যারা ফ্যান, তারা শুনিনি, ইন্ডিয়ান টিম শুনিনি, কেউ শুনিনি। ফলাফল যেটা হওয়ার সেটাই হয়েছে, এতে অবাক হওয়ার তো কিছু নেই। জাসপ্রীত বুমরা ভালো মতো বড় সড়ো ইঞ্জুরির কবলে পড়েছে, এর ফল ভারতকে ভুগতে হতে পারে। অনেক নিউজ রিপোর্ট চ্যানেল যারা এখন দাবি করছে যে জাসপ্রীত বুমরা যখন লাস্ট সিডনি টেস্টে গেল গাড়িতে করে চেক আপের জন্য, তখন সবাই ভেবেছিল যে জাস্ট একটা নর্মাল রুটিন চেক আপ, এবং বুমরা এসছিল ব্যাট করার জন্য, কিন্তু ফিরে এসছিল, কিন্তু শেষ রক্ষা হলো না একদম। যাকে বলে এর জন্য দায় পুরোটা কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট, সেই টিম ম্যানেজমেন্টের উপরে দায়টা বর্তায়। তার কারণ একটা প্লেয়ারকে কিভাবে খেলাতে হবে, কিভাবে রেস্ট দিতে হবে, কিভাবে তাকে ইউটিলাইজ করতে হবে, সেই জিনিসটা কিন্তু টিম ম্যানেজমেন্টের উপরেই পড়ে, এবং কোচ এবং ক্যাপ্টেন অবশ্যই তার সাথে সাথে, এরাও কিন্তু পার পাবে না। শেষ 4টে ম্যাচ বাংলাদেশের সঙ্গে 2টো, তার সাথে সাথে নিউজিল্যান্ডের সঙ্গে 2টো, ঠিক আছে, আবার অস্ট্রেলিয়ার সঙ্গে 5টা, মানে টোটাল 5 আর 4 9টা ম্যাচ জাসপ্রীত বুমরা খেলেছে মাত্র 4 মাসের মধ্যে। 9টা টেস্ট ম্যাচ, 5 দিন করে, 5 দিনের টেস্ট ম্যাচ। তার চোট জাস্ট মানে বুমরার চোট হবে না তো কার হবে? কার হবে? যখন উইকেট লাগবে তখনই বুমরাকে নিয়ে আসো। জাসি ভাই, জাসপ্রীত বুমরাকে তখনই নিয়ে আসো যখন টপ অর্ডারকে আউট করতে হবে, যখন টেল এন্ডারকে আউট করতে হবে তখন বুমরাকে নিয়ে আসো। ব্রেক থ্রু যখন করাতে হবে তখন জাসপ্রীত বুমরাকে নিয়ে আসো। গেম চেঞ্জার, উইকেট টেকার, প্রেশার, হাই প্রেশার। এত প্রেশার দিলে যে কোনো প্লেয়ার, শুধু বুমরা কেন, যে কোনো প্লেয়ার ইনজুরির কবলে পড়তে বাধ্য। শুধু তাই নয়, এর সাথে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যে আশা, সেটাও কিন্তু শেষ হতে চলেছে। সেরকমই তো বলছে এনসিএ, তাদের আন্ডারে এখন ফুল ট্রিটমেন্টে রয়েছে জাসপ্রীত বুমরা, এবং তারা খোলাখুলি বলে দিয়েছে যে তারা আগে নিজেরা কনফার্ম হবে, কিছু ম্যাচ খেলাবে, যেগুলোকে বলে প্র্যাকটিস ম্যাচ, তারপরে ইন্ডিয়ান টিমে খেলবে কিনা তারা অনুমোদন দেবে, তার আগে না। তাই জন্য মোটামুটি ধরা যাচ্ছে যে মার্চের আগে তো একদমই নয়, মার্চের ফার্স্ট উইকে পর্যন্ত এনসিএ কিন্তু জাসপ্রীত বুমরাকে তত্ত্বাবধানে রাখতে পারে, এরকমই খবর আছে। এবং শুধু তাই নয়, এর থেকে একটা জিনিস কিন্তু কনফার্ম। কি কনফার্ম? না, জাসপ্রীত বুমরা লিগ টেবিলের যে খেলাগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির, সেই খেলাগুলো কিন্তু মিস করবেই, সেই খেলাগুলো খেলার সুযোগ পাবে না। যদি এনসিএর রিপোর্ট অনুযায়ী ঠিকঠাক সব চলে, তবেই কিন্তু পরের যে ম্যাচগুলো লিগ টেবিলের গ্রুপ লিগের যে পরের ম্যাচগুলো, সেইগুলো খেলার চান্স পাবে। যাই হোক, ইনজিওরির কবলে পড়ে লাস্টে আমাদের লস হয়ে গেল। অস্ট্রেলিয়ারও তো, তারাও তো টানা খেলেছে, প্যাট কামিন্স, হ্যাজেলউড যদিও চোট হয়েছিল, ক্লার্ক, মাফ করবেন, মিচেল স্টার্ক, প্রত্যেকে খেলেছে। তারা ইনজুরিতে পড়েনি, কারণ তারা প্ল্যানিং মাফিক কাজ করেছিল। শুধু একজনের ওপর ভর করে বুমরা ব্যাট করবে, বুমরা বল করবে, বুমরা কোচ ক্যাপ্টেন্সি করবে, সব কিছু জাসপ্রীত বুমরাই করবে। যাক, আশা করব জাসপ্রীত বুমরা তাড়াতাড়ি কামব্যাক করবে। উনি কামব্যাক করবেন ওনার নিজের জন্য,
ওনার পরিবারের জন্য এবং অবশ্যই আমাদের দেশের জন্য। কারণ জাসপ্রীত বুমরার মতো স্টার প্লেয়ার তারা কিন্তু অত্যন্ত দুর্মূল্য সম্পদ দেশের জন্য। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।